নমস্কার বন্ধুরা, ঘর ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বাঙালির মুখরোচক টক ঝাল আলু কাবলি চাট, যার নাম শুনলে সবারই জিভে জল চলে আসে। আপনারা সাধারণত রাস্তার ধারে যে আলু কাবলি চাটটা খেয়ে থাকেন, সেভাবে বাড়িতে বানালে কিন্তু সেই একই স্বাদ আসে না, তার জন্য খাওয়ার প্রতি কিন্তু ইন্টারেস্ট থাকে না। আজ আমি আপনাদের রাস্তার মতো আলু কাবলি চাট বানিয়ে দেখাবো। তো চলো, আলু কাবলি চাট বানানোর জন্য এখানে আমি দুটো আলু সেদ্ধ করে এভাবে কেটে নিয়েছি। এবার এখানে আমি প্লেটে করে একটা পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। এবার আমি আলু কাবলির মশলার জন্য এখানে গোটা ধনিয়া, গোটা জিরা আর শুকনো মরিচ দুটো নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ভেজে গুঁড়িয়ে নেব। তো দেখো, এটাকে আমি ভালো করে ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এরপর আমি পরের স্টেপে চলে যাব। এখানে আমি আলু কাবলিটা নিয়ে নিয়েছি, আলুটা। এবার এতে আমি একে একে পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবার এতে আমি এক বাটি মটর সিদ্ধ দিয়ে দেব। আর এখানে আমি এক বাটি ছোলা দিয়ে দেব। দেখো, ছোলাগুলো সব ছোলাই কিন্তু অঙ্কুর বেরিয়ে গেছে। এই অঙ্কুর ছোলা কিন্তু খেলে শরীরের পক্ষে খুবই উপকার হয়। এরপর আমি এতে 1 টেবিল চামচ বিট লবণ দিয়ে দিলাম। এদিকে দেখো, আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুল থেকে দেখো কত সুন্দর মোটা গাঢ় একটা জল বেরিয়ে এসেছে। এবার আমি এই গাঢ় জলটা দিয়ে দেবো এর মধ্যে। আমি এখানে বেশি দিয়ে দিচ্ছি, কারণ আমার টক খেতে খুব ভালো লাগে, তাই জন্য আমি এখানে বেশি দিয়েছি। আপনারা আপনাদের টক অনুযায়ী দেবেন। দেখো, এবার আমি এগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি। তো দেখো, মাখানো আমার হয়ে গেছে। এবার এতে আমি কাঁচা মরিচ কুচি দিয়ে দেব। আর যে মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ মশলা দিলাম, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি একসাথে। তো দেখো, মাখানো হয়ে গেছে। এবার আমি এতে ঝুরি ভাজা দিয়ে দেব। ঝুরি ভাজা দিয়ে আবারও মাখিয়ে নেব। এবার আমি সব শেষে একটু টমেটো সস দিয়ে দেব। এই আলু কাবলি চাটে শেষে একটু টমেটো সস মাখিয়ে নেবেন, দেখবেন এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো দেখো, টমেটো সসটা দিয়ে আমি এবার ভালো করে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। তো দেখো, আমার আলু কাবলি চাট তৈরি হয়ে গেছে। দেখো, কালারটা কত সুন্দর এসেছে, দেখলে যেন মনে হবে এটা খেয়ে ফেলি। তো দেখো, আপনারা একবার এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন পুরো রাস্তার ধারে আপনারা যে আলু কাবলি চাটটা খেয়ে থাকেন, পুরা সেই একই স্বাদের এই আলু কাবলি চাটটা হয়েছে। এভাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর এটা কোনো বেশি টাইমও লাগে না, খুব তাড়াতাড়ি কম সময়ে এটা তৈরি হয়ে যায়। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই বলবেন ভিডিওটা আমার কেমন হয়েছে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।